ওহ, বড্ড গরম পড়েছে না। হ্যাঁ, যাই গিয়ে ওই গাছটার তলায় গিয়ে বসছি। আরে দাদা, এই রোদের মধ্যে মাটি কি করছো? কি করবো বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে কি পেটে দুমুঠো ভাত জুটবে? ওহ, এইটুকু পথ হেঁটে আসতে গা ভিজে গেছে ঘামে। যা গরম, বাপরে বাপ। সেই জন্যই তো এখানে এসে বসে পড়েছি রে ভাই, বয়সটা তো আর কম হলো না। যাই বলো দাদা, তোমাকে দেখে খুব মায়া লাগছে। তোমার যদি একটা ছেলে পুলে থাকতো। তোই না চেষ্টা করলাম, কিছুতেই কিছু হলো না। তা না হলে কি এই বুড়ো বয়সে সব করে বেড়াতাম? তোমার আবার চিন্তা কিসে? বসে বসে খেলেও তো তোমার কোনো কিছু শেষ হবে না। এসবের নাম কি জীবন বলে? সবই ভাগ্যের লীলা খেলা। এই দুনিয়ায় কেউ গরিব, কেউ বড় লোক, কেউ দুঃখী, কেউ আবার গরিব। আহারে, বেচারা একটা ছেলে পুলের জন্য কি না কি করে বেড়ায়। বিধাতা যে কার সাথে কোন খেলা খেলে। যাই দেখি, আবার গিন্নিতে কাজে চলে যায়, তাহলে আমাকে ভাত বেড়ে খাওয়া লাগবে। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো, তুমি আবার ওদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? উপরে উঠে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বটে। যাও যাও, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি বসো, আমি নিয়ে আসছি। ওহ বাপরে বাপ, রোদের কি তাপ, শরীর পুরো ঝলসে যাচ্ছে। ওহ কি শান্তি, এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছে দেখে তো মাটির কলসিতে পানি ধরে রেখেছি। বাহ, তোমার মাথা চমৎকার বুদ্ধি। কই, আমার মাথায় তো আগে আসেনি। তাই তো আমি মাটির কলসিতে পানি ধরে রেখেছি। মাটির কলসিতে অনেকক্ষণ পানি ঠান্ডা থাকে। পানিটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো। তো সেই বাদর ছেলেটা কই? তিনি কি তো দেখতে পাচ্ছি না। সে সকালে খেয়ে বেরোলো, এখনো বাড়ি ফেরেনি। ঠিক আছে, আমি বলে দেবো, আমার ছেলে খুব ভালো, ও ভালোই করবে পরীক্ষা দেবে। বেশি লাই দিও না ছেলেকে, একটু পড়াশোনাটা মন দিয়ে করতে বলো। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমার ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার অনেক কাজ আছে, আমি যাই। জুলি, তুমি এখন শুয়ে আছো? ওগো, আমাকে না ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, সারাদিন তো শুয়েই আছি। বাবা, মা না আজকে রান্না করেনি, সকালকার খাবার খেয়েছে। সে কি কথা, তোমাকে কিছু বলা না, জানো তো? কত করে বলি এসব বিলাসিতা জীবন যেমন ছাড়ো। দেখো জীবন কত সুখের হয়, সুস্থ থাকবে তুমি। এই থামো তো তুমি, আমার কিছু হয়নি, আমার কষ্ট তোমাদেরকে বুঝতে হবে না। যাও, বাবা মামে বসে আড্ডা মারো, আমি খাবার করে দিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে এরকম করো কেন সব সময়, বলো তো? আমি কি তোমাকে দিয়ে বেশি খরচা করাই সব সময়? বিষয়টা তুমি বুঝতে চাইছো না কখনো। শোনো আমার কথা, মা যদি সুস্থ না থাকে তার ধন সম্পদের কোনো মূল্য আছে? না, নেই। শরীর ভালো না থাকলে কিছু করে শান্তি আসবে না। হ্যাঁ, এই জন্য তো বলছি, এই যে দাদা বৌদিরা গ্রামে থাকে তারা তো কই আমাদের মতো এত অসুস্থ হয় না। তারা তো সবসময় ভালো হাসি খুশি থাকে। না না, আমি তোমাকে কেন গ্রামে থাকতে বলবো? আমি ভাবছিলাম দু একদিনের মধ্যে গ্রামে যাবো, দুদিন থেকে আসবো। তাই বলে কি তুমি ওই কাদা ময়লা দুর্গন্ধ ভরা গ্রামে থাকতে বলছো? দুদিন থেকে আসবে মানে তোমার অফিস নেই? না, গরমের ছুটি পড়েছে, তারপর শহরে যা গরম, ভাবছিলাম একটু গ্রামে গিয়ে ছাদের থেকে আসবো। তুমি চাইলে যেতে পারো। তুমি যাও, আমি যাব না, আমার ঘুম পাচ্ছে। যাও, এসিটা একটু বাড়িয়ে দাও। ভালো করে মুরগিকে খাওয়া গিন্নি, কাল নাহার বাড়িতে আসছে। সত্যি কাকুরা বাড়ি আসবে? কাকিমা আর কি ওরা আসবে? হ্যাঁ, ওরা আসছে গ্রামে ঘুরতে, দুদিন থাকবে। হঠাৎ কি মনে করে ওদের গ্রামের কথা মনে পড়লো? তার উপর আমাদের মতন গরিবের বাড়িতে, বড় লোকের বিটিয়া বেশি ছাড়া থাকতে পারে না। আহা, ছাড়া তো কথা শোনো, ওরা যেন এসে সবসময় হাসি খুশি থাকে, আর কোনো কিছু যেন অভিযোগ না করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো তোমার ভাইয়ের জন্য পাগল, তার বউ কেমন তুমি কি জানো? সেবার বললাম, আমাদের কথা ঠিক মতন করে নিজে রান্না করে খাওয়ালো না। তুমি শহরে বুঝবে না মা, শহরের মানুষ তো রান্নার চেয়ে বেশি কিনেই খায়, তাই না বাবা? হ্যাঁ বাবা, তুমি এখন যাও, বড়শি দিয়ে পুকুর থেকে বড় মাছ ধরে আনো, তোমার কাকু এসে খাবে। ঠিক আছে বাবা। গিন্নি, ব্যাগটা দাও, বাজারে যাই, দেখি ওদের জন্য তেমন কিছু পাই কিনা। ঠিক আছে।